হ্যালো, আজ আমি তোমাদের সুন্দর একটা কালারিং বোর্ডের রথ বানিয়ে দেখাবো। এবং কালারিং বোর্ডের মধ্যে স্টোন বসানো আছে, এরকম গোল্ডেন কালার, হোয়াইট, তারপরে চেন স্টোন, হ্যাঁ, এই যে চেন স্টোন, এই সমস্তগুলো বসানো আছে। বসিয়ে সুন্দর তোমাদের আজকে সবাইকে আমি একটা রথ বানিয়ে দেখাবো। তবে হ্যাঁ, রথটা ভালোভাবে দেখবে, আশা করি সবার কাছে ভালো লাগবে। আর রথের হাইট হচ্ছে 8 ইঞ্চি। হ্যাঁ, রথের হাইট 8 ইঞ্চি। খুব ভালো লাগবে, দেখো। তবে যা যা লেগেছে দেখো, কালারিং একটা বোর্ড দুটো, হ্যাঁ, খুব হার্ডি বোর্ড কালারিং, এই ধরনের বোর্ড, প্লাস আইসক্রিমের কাঠি লেগেছে, ফোম শিট লেগেছে, কালারিং পেপার লেগেছে, A4, ইলেকট্রিক তার লেগেছে আমাকে ওই রথের মধ্যে লাইট লাগাতে, আর LED লাইট লেগেছে এইরকম ধরনের, আর লেগেছে কাঁচি, আঠা, গ্লু, স্কেল এবং পেন্সিল। ঠিক আছে, এই সমস্ত জিনিস লেগেছে, আমি তোমাদের সবাইকে দেখিয়ে দিলাম। তবে এইবার শুরু করা যাক আমার কাজ। তবে একটা জিনিস, এত সুন্দর কাজ দেখে সবাই মুগ্ধ হবে আমার বিশ্বাস। সাবস্ক্রাইব কিন্তু করবে এর পরের কাজগুলো দেখার জন্য, ভিডিও আপলোড করব সেগুলো দেখবার জন্য। এবং সাবস্ক্রাইব, লাইক, শেয়ার তো অবশ্যই করবে। তাহলে শুরু করা যাক। প্রথমে আমি এই বোর্ডটার পেছনে আমি এরকম স্কোয়ারে দাগ টেনে নিয়েছি, সবকটা দাগ 6 সেন্টিমিটার করে। ঠিক আছে, এরকম স্কোয়ারে টেনে নেওয়ার পর আমি কাঁচি দিয়ে কেটে নিয়েছি। কেটে নিয়ে নেওয়ার পরে হয়েছে এইটা। ঠিক আছে, এটা হচ্ছে তোমার 6 সেন্টিমিটার এই একটা বোর্ড হয়েছে। এই বোর্ডটাকে আমি এই পেপার দিয়ে আমি সুন্দর করে একটা সরু, মানে চওড়া হচ্ছে 1.5 সেন্টিমিটার চওড়া করে আমি একটা কাগজ কেটে নেব। এই যে কাগজ কেটে নিলাম। কেটে নেওয়ার পর এবারে এটাকে কাটবো। কাটার পর এই আঠা এইখানে লাগাবো। লাগানোর পর এই যে বোর্ডটা এই সাইডে এই যে লাগিয়ে দিয়েছি, এই যে এরকম ঘুরিয়ে লাগিয়ে দিয়েছি। কেননা আমাকে তাড়াতাড়ি দেখাতে হবে একটু, কেন অনেক বড় কাজ তো, এইভাবে করেছি। করার পর এইবারে এই বোর্ডকেই সরু করে 4.5 সেন্টিমিটার হাইটে আমি 1 পার্ট, 2 পার্ট, 3 পার্ট, 4 পার্ট করে কেটে নিয়েছি। কেটে নেওয়ার পর এই ধরো এরকম করে কেটে নিলাম। ঠিক আছে, কেটে নেওয়ার পর এটাকে স্কেল দিয়ে রেখে কোনো কিছু কেচির মাথা দিয়ে চেপে লাইন করে নেবে। লাইন করার পরে কি হচ্ছে, এই যে দেখো, এই যে ফোল্ড করছি, এই ফোল্ড করে মুড়ে নিলাম। মুড়ে নেওয়ার পর মুড়ে নিলাম, 4টে সমান হয়ে গেল, দেখো এই যে। ঠিক আছে, এই যে 4টে সমান। এইবারে এই আঠা লাগিয়ে নেবে, নিয়ে
এবারে এটাকে মুখটাকে জুড়ে দাও, এই এই জুড়ে দিলাম, ঠিক আছে। এই যে জুড়ে দিয়ে এরকম একটা পাইপ তৈরি হলো। এটা কিন্তু 4.5 সেন্টিমিটার করে 4টে পাইপ হবে, ঠিক আছে। আচ্ছা, এইবারে এই বোর্ড দিয়েই, সাদা বোর্ড দিয়ে, এই সাদা বোর্ডে আমি, এটা হচ্ছে 1.5 সেন্টিমিটার, 1.5 সেন্টিমিটারে একটা লাইন টেনে নিচ্ছি। এই যে টেনে নিলাম, টেনে নিয়ে 1.5 সেন্টিমিটার বাই 1.5 সেন্টিমিটার এরকম করে 4টে পিস করে নেব, ঠিক আছে। এই 4টে পিস করে নেব। এই 4টে পিস করার পর এই 4টে পিস আবার এই রকম শিট করে, হ্যাঁ, আমি এই দেখো 4টে ভাগ করে নিয়েছি। এই 4টে ভাগ করে ওই একই ব্যাপার, স্কেল বসিয়ে প্রেশার দিয়ে দিয়ে দাগ টেনে এটাকে আমি এই দেখো মুড়ে নেব। দেখো কীভাবে মুড়ে নিচ্ছি, দেখো প্রেশার দিয়ে এই একটু প্রেশার দিলাম, এই একটা প্রেশার দিলাম, এই একটা প্রেশার দিলাম। এটাকে আমি এই আঠা লাগিয়ে এটাকে এইরকম মুড়ে দিচ্ছি। মুড়ে দেওয়ার পর এই মুখ দুটোকে জয়েন্ট করে দাও, এরকম জয়েন্ট করে দেওয়ার পর এই একটা বাক্স মতো তৈরি হলো, ঠিক আছে। এই বাক্সটার উপরে এই সাদা বোর্ড লাগাতে হবে, এই পিস পিস করা, হ্যাঁ। এই সাদা বোর্ডগুলো লাগিয়ে তোমার তৈরি হলো এই জিনিসটা, এই যে, ঠিক আছে। এই জিনিসের উপরে এবার ওই যে পাইপ বানিয়েছিলাম, ওই পাইপগুলো এইভাবে, এই যে এই পাইপগুলো সেট করে দাও আঠা দিয়ে, এই সেট করে দিলাম, ঠিক আছে। আচ্ছা, এই সেট করার পর এইবার তাহলে আমার 4টে সেট হলো, ঠিক আছে। এই যে এই 4টে সেট হয়ে গেল, ঠিক আছে। এইবারে এই সিটগুলোকে আমি 4টে আঠা মেরে নেব। আঠাটা মেরে রেখে দিলে ভালো হবে, একটুখানি আগে, হ্যাঁ, আঠাটা মেরে নেব। আঠাটা মেরে নিয়ে, আঠাটা মারার পর এইবারে এই যে এই বোর্ডটাকে শুরু করে ওই যে 1.5 সেন্টিমিটার কেটে নেব। কেটে নেওয়ার পর কোনো একটা গোল জিনিস দিয়ে, যেমন আমি হাতের কাছে গোল পেয়েছি, এই নেল পালিশের এই ওপরে মাথাটা, এই নেল পালিশের ওপরে মাথাটা দিয়ে এরকম বসিয়ে বসিয়ে 3খানা গোল দিয়েছি, দাগ দিয়েছি, ঠিক আছে। 3টে গোল দেওয়ার পর এটাকে কেটে নেবে কেচি দিয়ে, ঠিক আছে। এই কাঁচি দিয়ে কেটে নেবে। কেটে নেওয়ার পর তৈরি হলো এই জিনিসগুলো, ঠিক আছে। এই জিনিস, তবে এই জিনিস 4টে হবে, হ্যাঁ, তাহলে 4টে হবে, এই জিনিস 4টে হবে। তাহলে এবারে এইটা লাগানো হয়ে গেছে, এই পাইপগুলোও আমার লাগানো হয়ে গেছে। তাহলে এই পাইপগুলোর ওপরে এগুলো আমি সেট করে দেবো। দেখো আঠা দিয়ে 4টে মাথা সেট করছি, একটা, দুটো, আবার এপাশে আঠা লাগিয়ে নেবে, 3টে। খুব মাপঝোপ করে কাজ করবে, স্কেল দিয়ে মেপে মেপে কাজ করবে, তাহলে তোমার জিনিসটা বেঁকা হবে না। আর এপাশে হচ্ছে এই একটা বসিয়ে দিলাম আঠা দিয়ে 4টে, ঠিক আছে। এই যে 4টে তৈরি হলো, দেখেছো জিনিসটা, এই 4টে তৈরি হওয়ার পর এইবার তোমাকে আবার এই যে এই জিনিসটা আছে, এই জিনিসটা এইখানে
বসাতে হবে, আগে বসাবে না। এই যে মাপ দিয়ে কেটে নিয়েছি আমি আগে, এর উপরে বসাবো। বসানোর আগে এই যে 4 পিস কেটেছি, এই 4 পিসকে আমি সাইডে জুড়ে দেবো, ঠিক আছে? এই আঠা লাগিয়ে দেবে, লাগানোর পর এটা জুড়ে দেবো। দেখো আমি কিভাবে জুড়ছি। ধীরে ধীরে করবে, খুব আস্তে আস্তে কাজ করবে, অনেকটা সময় লাগে যদিও এগুলো। এই একটা লাগালাম, দেখে নাও ভালো করে, একটা লাগালাম, এ পাশে একটা লাগাচ্ছি, দুটো হলো, আবার আঠা লাগাতে হবে, আবার আঠা লাগাতে হবে, লাগিয়ে এ পাশে লাগিয়ে দাও, আর এ পাশে একটা, দেখো এই হলো। এই চারপাশে 4টে লাগিয়ে দিলাম, দেখো জিনিসটা গিয়ে দাঁড়ালো এই এই যে হয়ে গেল। এইবারে এইটাকে আঠা লাগাতে হবে। আঠা 4টে পিলারের ওপরে আঠা লাগিয়ে নেবে এরকম করে, এরকম এরকম করে 4টে পিলারে আঠা লাগিয়ে নেবে। আঠা লাগানোর পর এবারে এটাকে বসিয়ে দেবে, দেখো বসিয়ে দিলাম, বাস। এবার এটা একটু শুকোবে, এই দেখো এই জিনিসটা হলো এই। তাহলে এই একই জিনিস ওপরে এর থেকে একটু ছোট ওপরে একটা ধাপ হবে, আবার তার থেকে একটু ছোট ওপরে একটা ধাপ হবে। হ্যাঁ, এই ধাপগুলো করব, পরে দেখাচ্ছি। এইবারে এর চাকা তৈরি করতে হবে। হ্যাঁ, এর চাকা করতে গেলে এই বোর্ডের উপরে দাগ দিয়ে এই যে এইরকম গোল করে দাগ দিতে হবে। দাগ দিয়ে কেচি দিয়ে কেটে নেবার পর এইরকম গোল হবে। এই যে এই গোল হওয়ার পর দুটো গোল করতে হবে, এই পাশে একটা এই পাশে একটা। এই পাশে ও পাশে আঠা লাগিয়ে এই বোর্ডকে ঘুরিয়ে আগে প্রথমে ওইটাকে লম্বা করে কেটে এটাকে জয়েন্ট করে রিং করে নিতে হবে। এই যে এই রিংটা করে নিলাম। এই যে এই রিং করার পর এই রিং করার পর এটাকে ওপরে একটা লাগাতে হবে আর একটা নিচে লাগাতে হবে আঠা দিয়ে। লাগানোর পর এই জিনিসটা তৈরি হলো, দেখো এই, ঠিক আছে? এইবারে এই যে রবার ফোম আছে, এই রবার ফোমকে একটু সরু করে কেটে নেবে, ঠিক আছে? এই সরু করে কেটে নেওয়ার হলো এই এরকম আঠা লাগিয়ে, ওটাকেও আঠা লাগিয়ে, এতেও মাঝখানে আঠা লাগিয়ে এটাকে এরকম করে সেট করে নেবে। এই যে এই একদম মিডিলে মাঝখানে, এ দেখো একদম মাঝখানে সেট করবে এই, ঠিক আছে? দেখো এই যে এরকম 4টে করবে, এই চাকা হবে। হ্যাঁ, এই চাকার এই সাইডে আঠা লাগাবে, দেখো 1 2 3 4 হলো। এরকম আঠা লাগানোর পর এই যে কালারিং পেপার, ব্ল্যাক পেপার, এগুলোকে এইরকম ফুল মতো পাপড়ির মতন কেটে নিয়েছি। কেটে নিয়ে এইভাবে সেট করবে। একটা, এই একটা, দুটো, দেখে নাও, এই একটা, 3টে, ঠিক আছে? আর
এই একটা, চারটে, এরকম তোমাকে চারটে রিং বানাতে হবে, চারটে চাকা। ঠিক আছে, এই যে এরকম চারটে চাকা বানিয়ে নিতে হবে। ঠিক আছে, তাহলে চারটে চাকাও হয়ে যাবে। আর চারটে চাকাকে ওই লাগাতে গেলে তোমাকে এইভাবে আঠা লাগিয়ে এপাশে একটা এপাশে একটা এরকম করে দুটো সেট বানিয়ে নিতে হবে। আচ্ছা, বানিয়ে নেবার পর এই সাদা কাগজকে, এই সাদা বোর্ডকে, খুব হার্ডি বোর্ড কিন্তু এগুলো, হ্যাঁ এই দেখো এগুলো খুব হার্ডি বোর্ড, এই যে এই দেখো কালারিং বোর্ড এগুলো। এই বোর্ডগুলোকে, সাদা বোর্ডটাকে স্কেল বসিয়ে শুরু করে কাটবে। কেটে নেওয়ার পর এই রকম লম্বা হয়ে যাবে, একদম শুরু করে কাটবে। শুরু করে কেটে পাশাপাশি দুটো বসাবে, পাশাপাশি দুটো বসিয়ে মাঝখানে এরকম ছোট ছোট করে কাটবে, এরকম ছোট ছোট, মানে ঠিক এই রকম হবে। এই যে এরকম ছোট ছোট করে কেটে নেবে। কেটে নেওয়ার পর ওই যে দুটো লম্বা করে লাগালে, এই যে এই জিনিসটা হচ্ছে, দুটো সাইডে বসিয়ে ওই ছোটো ছোটো করে করে জয়েন্ট করেছি। ঠিক আছে, এই জয়েন্টগুলো করবে, এই দেখো এই তো দুটো পাশাপাশি জয়েন্ট করেছি। এবারে দেখো এই যে এই আঠাটা লাগাবে, এই 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 আঠাটা লাগিয়ে নেবে, লাগিয়ে নিয়ে এবারে এটাকে এই দুটো সমান করে জোড়া লাগিয়ে দাও। এই যে হয়েছে, এই যে এরকম একটা শিট তৈরি করতে হবে। শিট করার পর এই যে নিচে আর ওপরে, নিচের মাপ দিয়ে নেবে 6 সেন্টিমিটার বাই 6 সেন্টিমিটার, চারিদিকে 6 সেন্টিমিটার, এটাও তাই, সব দিকে 6 সেন্টিমিটার করে করে মাপ নিয়ে এরকম ফোল্ড করে নেবে। এরকম এটাও 6 সেন্টিমিটার, এটা 6 সেন্টিমিটার, এই পাশেরটা 6 সেন্টিমিটার, এ পাশেরটা 6 সেন্টিমিটার। ঠিক আছে, এবারে এই দুটো মুখকে তুমি আমরা আঠা দিয়ে লাগিয়ে নেবে। দেখো আঠা দিয়ে লাগিয়ে নিলে তাহলে 6 স্কোয়ার সেন্টিমিটার হলো। হ্যাঁ, এবার 6 স্কোয়ার সেন্টিমিটার হয়ে গেল। এইবারে এটাকে একটু খুলে নিতে হবে, আমার ভুল হয়েছিল, প্রথমে আঠাটা আগে লাগানো উচিত হয়নি, করতে করতে ভুলে গেছি। এটাকে আগে ঢুকিয়ে নেবে, ঢুকিয়ে নিয়ে ওই রকম চারিপাশে একটু আঠা লাগিয়ে নেবে, লাগিয়ে নিয়ে এটাকে চারিপাশে আঠা লাগিয়ে নিয়েছি আমি, লাগিয়ে নিয়ে এই দেখো এই যে লাগিয়ে নিয়ে এই চারিধারে এই গ্রিলটাকে করে নিলাম। করে নেওয়ার পরে এইবারে এইটা লাগাবে। ঠিক আছে, এইবার এটা লাগাবে, লাগানোর দুটো তাক হলো আমার। ঠিক একইভাবে এইরকম গ্রিল করে আবার উপরেও লাগাবে, আবার একইভাবে এইরকম পিলার করে আবার উপরে একটা এইভাবে চারদিকে চারটে লাগাবে। তার উপরে আবার এরকম একটা সেট করবে, এর থেকে জাস্ট একটু ছোট, 1/2 সেন্টিমিটার ছোট, সেটা আবার উপরে আর একটা তাক হবে। এইভাবে করে উপরে আবার একটা, যেমন মানুষের রথ হয় এরকম চূড়াটা করে নেবে, করে নিয়ে লাগাবে। তারপরে চাকা করবে, করার পর সেটিং করার পর যেটা হয়েছে আমার, সেটা এবার আমি তোমাদের দেখাই। সেটিং করার পর হয়েছে আমার কাছে এই যে এইটা, দেখে নাও, এই যে এইটা হয়েছে, দেখে নাও ভালো করে। এরকম এটা ফ্রন্ট, রাইট সাইড, পেছন, লেফট সাইড। তারপরে আমি ভেতরে লাইট লাগিয়েছি, ওই যে বললাম লাইটটা লাগিয়েছি হচ্ছে ভেতরে সব এই এলইডি লাইট, খুব আলো হয়। আমি তোমাদের এখনই জ্বালিয়ে দেখাবো কীরকম হয়েছে। দেখে নাও, এই হলো
ঠিক আছে, এবার তোমাদের আমি জ্বালিয়ে দেখাচ্ছি। তবে একটা জিনিস তোমাদের বলবো বারবার, তোমরা কিন্তু আমাকে সাবস্ক্রাইব করবে, লাইক শেয়ার অবশ্যই করবে। পরের ভিডিও আরও খুব সুন্দর সুন্দর আমি ছোট ছোট আকারে কাজ করে আমি তোমাদেরকে দেখাবো। দেখো সুন্দর দেখাচ্ছি, অবশ্যই সাবস্ক্রাইব করবে। সাবস্ক্রাইব করলে কি হবে, পরের যত ভালো ভালো কাজ আছে সেই কাজগুলো আমি তোমাদের দেখাতে পারবো। দেখো সাইডে যে ওই যে ইয়েগুলো লাগিয়েছি, স্টোনগুলো লাগিয়েছি, হ্যাঁ এই স্টোনগুলো লাগিয়েছি, এই যে এই স্টোন আর ছোট ছোট স্টোন সব আঠা দিয়ে লাগাতে হয়েছে। ভালো লেগেছে নিশ্চয়ই তোমাদের। তখনই বুঝবো যখন তোমরা লাইক শেয়ার করবে, আমি তখন বুঝবো যে আমার কাজ তোমাদের ভালো লেগেছে। এরপরে যে কাজগুলো দেব সত্যি সুন্দর দেখার মতন, আমি 4 দিন 5 দিন খুব বেশি হলে 6 দিন অন্তর অন্তর ভিডিও আপডেট করি। সেগুলো যাতে তোমরা পেয়ে যাও তার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করবে। ঠিক আছে, তাহলে আজ এই অবধি। ভালো থাকবে, ধন্যবাদ, হ্যাপি রথ, থ্যাংক ইউ।